হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এগুলো পার্থেনিয়াম আগাছা। আজকের ভিডিওটা একটু সচেতনতামূলক ও সতর্কতামূলক। দীর্ঘ কয়েক বছর যাবৎ এই গাছের বংশবিস্তার এত দ্রুত গতিতে হয়েছে যে রাস্তার দুপাশে প্রায় এদের দেখা মেলে। এটাকে আমরা কংগ্রেস ঘাস, গাজর ঘাস, হোয়াইট টপ ইত্যাদি আরও নামেও জানি। উত্তর আমেরিকার গুল্ম প্রজাতির একটি বংশধর, শিরাযুক্ত নরম কাণ্ড বিশিষ্ট একটি আগাছা উদ্ভিদ। আনফর্চুনেটলি 16 রকম প্রজাতির মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত উদ্ভিদ। আর এর বীজ খুব হালকা এবং প্যারাশুটের মতো, তাই হাওয়াতে খুব সহজেই উড়ে গিয়ে দ্রুত বংশ বিস্তার করে। এর উৎপত্তি উত্তর ও দক্ষিণ আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং উত্তর পূর্ব মেক্সিকোতে। এবার প্রশ্ন হলো, ভারতবর্ষে কি করে এলো? তা 1945 সালের আশেপাশে হবে। এদেশ তখনও খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠেনি। পাবলিক ল 480-র অধীনে ভারতবর্ষে গম পাঠানো হতো। তখনই গমের সাথে পার্থেনিয়াম আমাদের ভারতবর্ষে প্রবেশ করে। 1956 সালে অধ্যাপক পি পরাঞ্জপে প্রথম পার্থেনিয়াম গাছের দেখা পান। আর পশ্চিমবঙ্গের ডানকুনি রেলইয়ার্ডে 1975 সালে এটিকে প্রথম দেখা যায়। এই ফুলের রেণু থেকে মূল পুরো আগাছাটাই কিন্তু ভীষণই ক্ষতিকারক। এর মধ্যে থাকা বিষাক্ত ক্যাফেইক অ্যাসিড ক্ষতস্থানে রক্তের সাথে মিশে চর্মরোগ হতে পারে। এই ফুলের রেণু নাকে প্রবেশ করলে হাঁপানি, শ্বাসকষ্ট, এক্সিমা ইত্যাদি রোগ হতে পারে। তাই এই আগাছাগুলো কোনো মতেই বাড়তে দেওয়া যাবে না। আর তাহলে উপায় হচ্ছে, হেক্টর প্রতি 1 থেকে 1.5 কেজি হারে আগাছানাশক মেট্রিবুজিন প্রয়োগ করলে এই গাছ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। আর ঘরোয়া পদ্ধতি বলবো, খাবার লবণ প্রতি লিটার জলে 150 থেকে 200 গ্রাম গুলে আগাছায় ছড়িয়ে দিন। তারপরে গাছ মরে গিয়ে যখন শুকিয়ে যাবে তখন তাতে আগুন ধরিয়ে দিন। আর এই কাজগুলো করার আগে অবশ্যই নাকে মাস্ক আর হাতে গ্লাভস পরে নেবেন। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।